কুড একটা খুব প্রয়োজনীয় মডাল ভার্ব হচ্ছে কুড। তোমরা আমাকে অনেকেই বলেছো যে এই কুডের ব্যবহারের ওপর ভিডিও বানাতে। আজকে আমি সেটাই করছি। দেখো, কুডকে আমরা কত রকম ভাবে ব্যবহার হতে দেখি। এক হচ্ছে কুড, কুড বি, কুড হ্যাভ বিন। এত রকম ভাবে আমরা কুডের ব্যবহার দেখি। যেমন যদি আমি বলি যে তারা ট্রেনে আসতে পারে, দে কুড কাম বাই ট্রেন। আমি একটা বিচ হাউস কিনবো, আই কুড বাই আ বিচ হাউস। আমি ভুলও হতে পারি, আই কুড বি রং, কুড বি। সে এই চাকরিটা পেতে পারত, শি কুড হ্যাভ গট দ্যাট জব। সে ফেমাস হতে পারত, শি কুড হ্যাভ বিন ফেমাস। তাহলে এখানে আমরা কুড, কুড বি, কুড হ্যাভ বিন এর ব্যবহার দেখলাম। সেই সাথে সাথে কিন্তু কথার সেন্সও পাল্টে যাচ্ছে। আজকের এই ক্লাসে আমরা এই প্রতিটার ব্যবহার আলাদা আলাদা ভাবে শিখবো, আর এগুলো দিয়ে আমরা প্রয়োজনীয় বাক্য ক্লাসে আমরা কুডের সমস্ত ব্যবহার শিখবো। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushala, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's চলো এক এক করে আমরা ব্যবহারগুলো শিখে নিই। প্রথমে হচ্ছে কুড। কুডের প্রথমে আমরা সব ব্যবহারগুলো শিখব। আমরা প্রত্যেকেই জানি যে ক্যানের পাস্ট হচ্ছে কুড। ক্যান, কুড, কুড। তাহলে আমরা কুড কোথায় কোথায় ব্যবহার করব। প্রথম ব্যবহারটা হচ্ছে যখন বোঝাবো কোনো জেনারেল অ্যাবিলিটি, মানে পাস্টে, অতীতে আমি কোনো কিছু করতে পারতাম বা করতে পেরেছিলাম, এই যে আমার অ্যাবিলিটিটা, ক্ষমতাটা, সেটা বোঝাতে কুডের ব্যবহার করব। যেমন মনে করো যদি বলি যে আমি ছোটবেলায় নাচ করতে পারতাম, যখন আমার 4 বছর বয়স ছিল তখনই আমি পড়তে পারতাম। কিংবা আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু সাঁতার কাটতে পারতো না। এই যে পারতাম বা পারতো না, এই ধরনের অ্যাবিলিটি বোঝাতে আমরা কুডের ব্যবহার করব। চলো এক্সাম্পলের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমার 4 বছর বয়সে আমি পড়তে পারতাম। I could read when I was 4. দেখো, I could read মানে পড়তে পারতাম, 4 বছর বয়সে পড়তে পারতাম। তাহলে এই যে পাস্টের অ্যাবিলিটি বোঝাচ্ছি, তখন কুডের ব্যবহার করছি। She could speak English when she was a child. যখন সে চাইল্ড ছিল, ছোট ছিল, তখনই সে ইংরেজি বলতে পারত। She could speak English মানে ইংরেজি বলতে পারত। এই যে পাস্টের অ্যাবিলিটি বোঝাবো, তখনই কুডের ব্যবহার করব। দেখে নি সেকেন্ড ব্যবহারটা কি আছে। সেকেন্ড হচ্ছে পসিবিলিটি মানে সম্ভাবনা। কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট নট সার্টেন, নিশ্চিত ভাবে নয়, এটা কোনো কিছু হতে পারে, মানে পসিবিলিটি রয়েছে। এটা বোঝাতে আমরা কুডের ব্যবহার করব। যেমন তারা ট্রেনে আসতে পারে, মানে আমি বলছি যে তাদের ট্রেনে আসার পসিবিলিটি রয়েছে, বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে আসবে না, হয়তো ট্রেনে আসবে। দে কুড কাম বাই ট্রেন, দে কুড কাম বাই ট্রেন। এই যে কুডের ব্যবহার করছি কারণ আমি পসিবিলিটি বা সম্ভাবনাকে বোঝাচ্ছি। সে আজ আমাদের বাড়িতে আসতে পারে, মানে তার আজ আমাদের বাড়িতে আসার পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। আবার নাও আসতে পারে, মানে নিশ্চিত ভাবে নয়, তখন কুডের ব্যবহার করছি। হি কুড কাম টু আওয়ার হাউস টুডে, হি কুড কাম টু আওয়ার হাউস টুডে। আজ রাতে বৃষ্টি হতে পারে, মানে হওয়ার পসিবিলিটি রয়েছে। ইট কুড রেন টুনাইট, ইট কুড রেন টুনাইট। তাহলে বুঝতে পারলে যখনই কোনো পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাবো, তখন কুডের ব্যবহার করব। দেখে নি আরেকটা ব্যবহার কি আছে। কোনো ইমাজিনারি সিচুয়েশন মানে কাল্পনিক কিছু, এরকম আমি যখন কিছু ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করব, তখন কুডের ব্যবহার করব। যেমন আমি এটা হতে পারতাম, আমি এটা করতে পারতাম, এরকম যখন কোনো কাল্পনিক ভাবনা বোঝাবো, তখন কুডের ব্যবহার করব। আমি একটা বিচ হাউস কিনতে পারতাম, মানে সমুদ্রের ধারে ঘর কিনতে পারতাম, একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছি। I could buy a beach house, I could buy a beach house। এই যে I could buy a beach house মানে একটা সমুদ্রের ধারে ঘর কেনা, এটা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, আর এটা একটা ইমাজিনারি সিচুয়েশন, তাই কুডের ব্যবহার হচ্ছে। আমি যদি মন পড়তে পারতাম,
আই কুড রিড মাইন্ডস, আই কুড রিড মাইন্ডস, আমি যদি মন পড়তে পারতাম, তাহলে এই ক্ষেত্রগুলোতেও আমরা কুডের ব্যবহার করছি। আরেকটা দেখি, আরেকটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো সাজেশন দেব বা অ্যাডভাইস দেব তখন কুডের ব্যবহার করব। যেমন আমি কাউকে বলছি যে তুমি সিনেমা দেখতে পারো কিংবা বাইরে ডিনার করতে যেতে পারো। ইউ কুড সি আ মুভি অর গো আউট টু ডিনার, ইউ কুড সি আ মুভি অর গো আউট টু ডিনার। এর ক্ষেত্রে আমি কাউকে সাজেশন দিচ্ছি বা অ্যাডভাইস দিচ্ছি, তখনও কুডের ব্যবহার করছি। আরেকটা ব্যবহার দেখে নিই। আরেকটা হচ্ছে যখন রিকোয়েস্ট করব বা পোলাইট টোনে কিছু বলবো, মানে নমনীয় ভাবে কাউকে কিছু বলবো, তখন কুডের ব্যবহার করব। মানে আমরা নমনীয় ভাবে কোনো কিছু বলার জন্য এই কুডকে ব্যবহার করতে পারি। যেমন আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? কুড আই আস্ক ইউ সামথিং, কুড আই আস্ক ইউ সামথিং। আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন প্লিজ, কুড আই ইউজ ইউর ফোন প্লিজ। এই যে কুড বলে আমি আমার কথাটাকে পোলাইট করছি বা রিকোয়েস্ট করে কাউকে কিছু বলছি। তাহলে একটা কুইক নোট এই কুডের তোমরা নিয়ে নাও। প্রথমে হচ্ছে যখন আমরা কোনো পাস্ট অ্যাবিলিটি বোঝাচ্ছি, মানে অতীতে কোনো কিছু করতে পারতাম বা পেরেছিলাম, তখন কুডের ব্যবহার করব। পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাবো, তখন করব। ইমাজিনারি সিচুয়েশন মানে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাবো, তখন করব। কাউকে কোনো সাজেশন দেব বা অ্যাডভাইস দেব, তখন করব। যখন কোনো রিকোয়েস্ট করব বা পোলাইট টোনে কিছু বলবো, তখনও কুডের ব্যবহার করব। তাহলে এই হলো কুডের সমস্ত রকম ব্যবহার। নেক্সট হচ্ছে কুড বি। এই কুডের সাথে একটা বি থাকবে, বিই, কুড বি। কখন ব্যবহার করব? যখন বলবো হতে পারে বা হতে পারতো, মানে কোনো কিছু হওয়ার চান্স আছে, মানে এরকম আমি অনুমান করছি, তখন কুড বি। যেমন আমি ভুল হতে পারি, আই কুড বি রং, আই কুড বি রং মানে আমি ভুল হতে পারি, তারা ঠিক হতে পারে, দে কুড বি রাইট। কুড বি রাইট মানে ঠিক হতে পারে। সে এখন ঘরে থাকতে পারে, মানে আমি ভাবছি সে হয়তো এখন ঘরে থাকবে। হি কুড বি অ্যাট হোম, হি কুড বি অ্যাট হোম। এটা একটা নতুন ট্রেন্ড হতে পারে। ইট কুড বি আ নিউ ট্রেন্ড, ইট কুড বি আ নিউ ট্রেন্ড। তাহলে যখনই কোনো কিছু হতে পারে বা হতে পারত বোঝাবো, তখন কুড বি এর ব্যবহার করব। একদম সহজ। তাহলে তোমরা কুড আর কুড বি এর ব্যবহার শিখে গেলে। আরো দুটো ব্যবহার শিখবো। একটা হচ্ছে কুড হ্যাভ, এটা হচ্ছে কুড হ্যাভ। যদি এই ক্লাসটা থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নি আর দুটো ব্যবহার কি আছে। একটা হচ্ছে কুড হ্যাভ আর একটা হচ্ছে কুড হ্যাভ বিন। প্রথমে দেখবো কুড হ্যাভ। দেখো, যখনই আমরা কুড হ্যাভ এর ব্যবহার করব, তারপর কিন্তু সব সময় আমরা V3 করব, মানে ভার্বের থার্ড ফর্ম। কুড হ্যাভ তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে করব সাবজেক্ট, তারপরে কুড, তারপরে হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট। একদম সহজ। প্র্যাকটিস করলেই আমরা খুব সহজেই এই ধরনের বাক্যগুলোকে তৈরি করতে পারবো। দেখো কি কি ধরনের কথার ক্ষেত্রে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করে থাকি। যেমন করতে পারতো বা করতে পারতাম, মানে এমন কিছু যেটা আমি করতে পারতাম, মানে পাস্টের কথা বলা হয়েছে, অতীতে এরকম করতে পারতাম, বা অন্য কেউ সেটা করতে পারতো এরকম। যেমন যদি বলি যে সে আমাদের সাহায্য করতে পারতো, হি কুড হ্যাভ হেল্পড আস, হি কুড হ্যাভ হেল্পড আস, মানে আমি তার কথা বলছি যে সে আমাদের কিন্তু সাহায্য করতে পারতো এরকম কিছু। তখনই কুড করলাম হ্যাভ, তার সাথে হেল্প এর সাথে হেল্পড ইডি করলাম, কারণ যেহেতু V3 হবে। তাহলে হি কুড হ্যাভ হেল্পড আস, তারপরে অবজেক্ট। তাহলে করতে পারতাম বা করতে পারতো, এই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করছি। সে এই চাকরিটা পেতে পারতো, she could have got that job, she could have got that job।
she করলাম, তারপরে কুড হ্যাভ, তারপরে V3, তাই গেট গট গট, গেটের V3 হচ্ছে গট, গট করলাম, তারপর বাকিটা। তাহলে করতে পারতো বা করতে পারতাম এরকম বোঝাতে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করি। আর যখনই কুড হ্যাভ এর ব্যবহার করব তার সাথে আমরা V3 করব, ভার্বের থার্ড ফর্ম। এর পরের ব্যবহারটা হচ্ছে কুড হ্যাভ বিন। কিছুটা কাছাকাছি দুটো ব্যবহার, খালি ওখানে যেমন আমরা V3 করতাম, এখানে তার জায়গায় আমরা বিন করছি। কুড করব, হ্যাভ করব, তারপরে বিন করব। এর মানে হচ্ছে করা যেতে পারতো, কোনো কিছু করা যেতে পারতো বা কোনো কিছু আমি হতে পারতাম। কাছাকাছি মানেটা খালি ওখানে V3 হতো আর এখানে বিন হবে। যেমন সে ডাক্তার হতে পারতো, সে ডাক্তার হতে পারতো কিন্তু কোনো কারণে সে হয়নি, অন্য কিছু হয়েছে বা অন্য কোনো প্রফেশনে গেছে। সেক্ষেত্রে বলবো যে হি কুড হ্যাভ বিন আ ডক্টর, হি কুড হ্যাভ বিন আ ডক্টর। দেখো কুড হ্যাভ তার সাথে বিন করলাম, এখানে কোনো V3 নেই, খালি বিন করলাম, তারপর আ ডক্টর, মানে সে ডাক্তার হতে পারতো। এটা আমার হতে পারতো, কোনো কিছুকে দেখিয়ে বলছি এটা আমার হতে পারতো। It could have been mine, it could have been mine. আমি ফেমাস হতে পারতাম, I could have been famous, I could have been famous, I could have তার সাথে been famous. এটা আরো খারাপ হতে পারতো, It could have been worse, it could have been worse. তাহলে could তার সাথে have তার সাথে been কখন করছি? যখন এটা করা যেতে পারতো বা হতে পারতাম, এরকম কিছু বোঝাবো। তাহলে একদম সহজ, তোমরা 4 ধরনেরই ব্যবহার শিখে গেলে, কুড, কুড বি, কুড হ্যাভ বিন। এরপর থেকে তোমরাও এই ধরনের কথাগুলো যখন বলবে সেই মতো করে তোমরা পারফেক্ট মডেল ভার্বের ব্যবহার করবে। So that's the end. It brings me at the end of the class. এই ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। Till then, stay positive, always be happy. God bless you all.